দিন যাবৎ যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার চলছে এবং আন্দোলনের নামে দেখেছিলেন ছাত্র আন্দোলন কিছুদিন চলছিল কোটা নিয়ে। শেখ হাসিনা তারপরে দেশ ছাড়েন। দেশ ছাড়ার পরে হিন্দুদের উপরে অত্যাচার শুরু হয়েছে। মন্দিরে আগুন লাগানো হচ্ছে, রড দিয়ে মারা হচ্ছে, বাঁশ দিয়ে মারা হচ্ছে, তাদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। ওই অত্যাচারিত হিন্দুরা আজকে ভারতে পালিয়ে আসার একটা পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপে আমরাও শুনেছি সেটা কম বেশি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো শুভেন্দু অধিকারী কি বলেছে, সেই পদক্ষেপ কি নেবে সেটা জানিয়ে দিচ্ছি আপনাদের কাছে। তো সেটা নিয়ে কি বলেছে সেটা দেখুন, এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে আমি তুলে ধরছি এবং নিজেরা সজাগ হন এবং নিজেরা একটুকু সতর্ক হন। এ নিয়ে দেখুন পদক্ষেপ কি নেওয়া আছে, কে কি বলেছে সেটা নিয়ে দেখিয়ে দিচ্ছি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে। অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে, আপনারা প্রস্তুত থাকুন। 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে। এটা অলরেডি পার্লামেন্ট করেছে। আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। কেন্দ্রকে জানাচ্ছেন না, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার। এটা রাজ্য সরকারকে রাজ্যপালকে জানাতে হবে। আমি দরকার হলে লিখবো জয়শঙ্করজিকে, ডাইরেক্ট করতে পারি না। তা আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব, যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন। 48-71 কিন্তু রোহিঙ্গা যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করছে, রোহিঙ্গা যারা ওরা তো আসবে না, ওদের সরকার হয়ে যাবে। জামাতে কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে। 7% হিন্দু আছে, তাদের পলায়ন আমাদেরকে নিতে হবে। হিন্দু ভাইদের সিএতে অলরেডি সরকার করে দিয়েছে। মানসিক প্রস্তুতি রাখুন। 1 কোটি শরণার্থী। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দেখেন, আমাদের সহায় করেন। ওখান থেকে কেউ স্টিলের স্টিক হাতে কয়েকটা, মানে তারা অস্ত্র হাতে ছিল, এটা পোলাপানদের মারা আরম্ভ। এই দিকটা আছে 4-5 জন বাইরে ভিতরে ঘুরতে, এটা পুরা মাইরা পুরা গেছে গা। আমাদের অভিভাবক মাননীয় মেয়র তাপস সাহেব, ওনার কাছে আমার হাত জোড় অনুরোধ, উনি সরজমিনে এসে আমাদের ঘুরে দেখবেন যে আমরা কারা। একবার যদি কেউ থাকতো তো মারতে তোমার ভালো লাগতো। এই মন্দিরে কেউ মারামারি করে, আপনি কোন জোর কইরা কইছি বাবা আমাকে কিছু করো না, আমাকে গলির ভিতরে ধরায় নিয়ে গেছে। আমরা জীবনে এরকম মারামারি দেখি নাই। আমাকে বলে এরকম অবস্থা, আমার ইটুরে মারছে, খেতে পাইছি। আমরা মানে দিছে, আর আমরা এই 4 দিন দেশ আমাদের সাথে এইরকম হবে। আমরা না পেরে মন্দিরে ঢুকে গেলাম মা বোনকে নিয়ে। তারপরে আমার বাইরে যে আহত হয়েছে সব, একটা ছোট বাচ্চা স্কুল থেকে এসেছে, তার এমনভাবে মারছে সেই ওরটা একবারে ফেটে গেছে, সেই স্কুল পইরা কাপড়ে। এখন আমরা একেবারে দিশার, আমরা কোথায় যাব? মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দেখেন, আমাদের সহায় করেন। আমি মন্দিরে ছিলাম দাদা, পূজা করতেছিলাম। তো আমি পূজা করতেছিলাম, তো ওটাকে দেখি এই যে আওয়ালের পোলাপানরা হামলা করছে, যে বড় বড় মানে অস্ত্র নিয়ে সবাইকে মারছে, আবার পিছন থেকে এইটুক মারছে, আমার মাথায় লেগে গেছে। আমাদের অনেক মা বোনদের ক্ষতি হয়েছে আমাদের এই এলাকায়। এখানে যখন ম্যাজিস্ট্রেট স্যার আসছে তার অফিসিয়াল কর্মসূচি করতে, সেখানে আমাদের ওয়ার্ড কাউন্সিলর 33 নম্বরের আওয়াল ভাইয়ের লোকজন আমাদের উপর হঠাৎ করে অতর্কিতভাবে হামলা করেন। অত্র এলাকার ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেন, ওনার গ্যাং নিয়ে না হইলেও 150-200 পোলাপান, আগত পোলাপান। আমার এলাকার ওয়ার্ডেরও কম, ওয়ার্ডের হলো 50 জন, বাইরেগত হবে 150 থেকে 200 লোক। আমাদের এই জায়গায় এই স্পটে ঢুকার পরে আমি হাত জোড় করে অনুরোধ করলাম যে আওয়াল ভাই, আপনি সবাইকে বের করে দেন, আপনি থাকেন, ম্যাজিস্ট্রেট থাকবে, আমাদের প্রতিনিধি থাকবে, উনি ঘরের চাবি খুলে চলে যাবেন। উনি এই কথা বলার পরে কয় না আমার লোকজনও থাকবো, আমিও যাব। আমি বললাম ভাই প্লিজ, আমার মা বোন আতঙ্কে আছেন,
প্লিজ বলার পরে হাত জোড় করার পরে উনি এভাবে হাত জোড় করতেছে, উনি মানেন নাই। এখান থেকে এই জায়গায় আমি স্পটে কথা বলতেছি, ওনার ছেলেরা ওই যাইবো না কে বাস ওখান থেকে কেউ স্টিলের স্টিক হাতে কয়েকটা মানে তারা অস্ত্র হাতে ছিল, এটা পোলাপানদের মারা আরম্ভ। আমাদের দাবি একটাই যে আমাদের এখানে আমাদের অভিভাবক মাননীয় মেয়র তাপস সাহেব, ওনার কাছে আমার হাত জোড় অনুরোধ, উনি সরজমিনে এসে আমাদের ঘুরে দেখবেন যে আমরা কারা। এই হরিজন সম্প্রদায় ছাড়াও আমরা কি বাইরগত কোনো রোহিঙ্গা থাকে এখানে, না শুধুমাত্র আমরা হরিজনরা থাকছি? এই দিকটা এসে 4-5 জন বাইরে ভিতরে ঘুরতে, এটা পুরা মাইরা পুরা গেছে গা। এখন এই দিকে পলাইতে জায়গা আছে যে আমরা কই যাবো কোন আপনি, এটা কি একটু কথা হইলো? এদিকে আইয়া বাস হুড় মাইরা করে গেছে, মাইরা পুরা গেছে গা সবাই রে। একবার যদি কেউ থাকতো তো মারতে তোমার ভালো লাগতো। এই মন্দিরে কেউ মারামারি করে, আপনি কোন আইসে পূজা দিতে আসি। সেক্ষেত্রে আমরা যদি এরা কোর্টে বিজ্ঞত এই বিষয় নিয়ে মামলা করতে হবে, এবং যদিও প্রশাসন আমার মনে হয় না এদেরকে কতটুকু সাহায্য করবে। অবশ্যই চাপাতি দিয়ে ওদেরকে কিন্তু এখানে কোপ দিয়েছে, তারপরে হচ্ছে ইট ছুঁড়ে মেরেছে। আপনারা দেখবেন বাহিরে প্রচুর ইট কাঠ এই সমস্ত এগুলো, এবং এলাকাবাসীও কিন্তু তাদেরকে প্রতিরোধ করেছে। যেহেতু তারা হামলাটা করেছে, তারাও সেটা প্রতিরোধ করেছে। এলাকাবাসী ওরা চিনে, কাউন্সিলর ছিল এবং কাউন্সিলরের লোকজনকে এলাকাবাসী চিনে, তারাই বলেছে। পরবর্তীতে তো ওইখানে একটা মামলা হবে, নিরাপত্তার কথা বলেছেন, উনি সহযোগিতা করবেন এই সমস্ত ব্যাপারে। প্রত্যক্ষদর্শী যারা কাউন্সিলরকে চেনে, যেহেতু তারা কাউন্সিলরকে চেনে, তারা কাউন্সিলরকে দেখেছে এবং তার নেতৃত্বে, এবং এখানে তারা যেটা বলছে ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞেস করা হয়েছিল, ম্যাজিস্ট্রেটও এখানে স্বীকার করছে যে হ্যাঁ কাউন্সিলর এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আমার সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের যারা এখানে আছে, যেহেতু তাদেরকে নিয়েই তো আমাদেরকে সামনের দিকে আগাতে হবে, তারা কী ধরনের পদক্ষেপ নেই আমরা মনে করি যে এখন থানায়